হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বিকেএসপির মাঠে মোহামেডানের হয়ে শাহিনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। এরপর ফিল্ডিং করতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করায় মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন তামিম ইকবাল। মাঠের মধ্যেই বেহুশ হয়ে পড়েন তিনি। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর অবস্থার উন্নতি না ঘটায় সেখান থেকে তাকে ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, তাকে এনজিওগ্রাফি করিয়ে তার হার্টে একটি ব্লক পাওয়া গেছে। প্রথম অবস্থায় তামিমকে ঢাকা আনতে বিএসপিকে একটি হেলিকপ্টার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতি ছিল না। এরপর ফজিলাতুন্নেসা হাসপাতালেই তাকে রিং পরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মোহামেডান ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। তার অবস্থা একটু স্থিতিশীল হলে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী তামিম এখন স্থিতিশীল অবস্থাতেই আছেন। তামিমের এই অসুস্থতা দলের জন্য যেমন তেমনি সমর্থকদের জন্য দুশ্চিন্তার কারণ। 36 বছর বয়সী এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তখনই বলেছিলেন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা, যতদিন তিনি নিজেকে ফিট মনে করেন। তামিমের অসুস্থতার কথা শুনে বিসিবি কর্তারা ছুটছেন হসপিটালের দিকে। বাতিল করা হয়েছে তাদের বোর্ডের সভাও। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ব্যক্তি তামিমও জায়গা করে নিয়েছে মানুষের মণিকোঠায়। শুধু পরিচিত মানুষ হিসেবেই নয়, কত অপরিচিত মানুষের দিকেই সাহায্যের হাত বাড়িয়েছেন তামিম ইকবাল। এমন বিশাল মনের মানুষ সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে সুস্থ হয়ে উঠবেন এবং ব্যাট হাতে মাতিয়ে তুলবেন ক্রিকেট মাঠ, এমনই প্রার্থনায় রত এখন গোটা ক্রিকেট দুনিয়া।